যাদের বিবেক বুদ্ধিতে প্যারালাইসিস হবে ওরা হাজারো মানুষকে প্যারালাইসিস আলা বানায় ফেলবে। ছোঁয়াছে রোগ ইসলামে নাই, কিন্তু এই রোগগুলা ছোঁয়াছে, এই রোগগুলা ছোঁয়াছে। যাদের বিবেক বুদ্ধিতে প্যারালাইসিস হবে ওরা হাজারো মানুষকে প্যারালাইসিস আলা বানায় ফেলবে। আজকে আমার সমাজ এরকম, মানুষ ভালোর দিকে ডাকে কম। হাদিসে এটাও বলা আছে, ইউজিজু আলাল ফুজুর, একদিন আসবে প্যারালাইসিস এরকম হবে যে ওই লোকগুলা ভালো লোকগুলাকে গুনার কাজের উপরে বাধ্য করবে। আজকে করতেছে আমার সমাজের লোকগুলাই, যাদেরকে আমরা আলোকিত বলি। এক একজনের ডিগ্রি শিগ্রি দেখলে মনে হয় যে সূর্যের আলো ওর সামনে কিছু না। ওরা আমাদেরকে গুনার উপরে বাধ্য করতেছে। সব খোলা ছিল, খোলা। প্রবাদ বাক্য বলে খুলি কিতাব, সুস্পষ্ট কিতাবের মতো ছিল, সব বলা আছে। তো আমি যেটা বুঝাইতেছিলাম, যুক্তি তর্ক এটা বলে যে যত বেশি সুবিধা ভোগ করে, দেখেন না দুনিয়ার লাইনে যে তুমি সুবিধার ভাগিদার ছিলা, শাস্তির ভাগিদার হইবা না, এটা তো হয় না। আপনারাই তো স্লোগান দেন দেখি, পেপার পত্রিকায় তো লিখতে দেখি, মিডিয়ায় তো চিৎকার দিতে দেখি, 16 বছর সুবিধা ভোগ করছ, এখন শাস্তি ভোগ করবা না। এটা হয়তো হয় কি করে, বুঝানোর জন্য বলতেছি, এটা আমার আলোচ্য বিষয় না। পায়খানা কাটলে দুর্গন্ধই বাহির হবে, এই জন্য আমরা এটা কাটতে চাই না। হ্যাঁ, মাঝে মাঝে সহজে বোঝার জন্য দুই একটা বলি। তো মানুষ সবচেয়ে বেশি আল্লাহর সুবিধা ভোগ করে। সবচেয়ে বড় সুবিধা হলো স্বাধীনতা, এর চেয়ে বড় কোনো সুবিধা নেই। সব সৃষ্টি পরাধীন, এমনকি ভাবনার মতো সুবিধাও দেন না, ভাবতেও পারে না। ভাবতেও পারে না। আল্লাহ বাবার ক্ষমতাও দেন না। আমরা সবচেয়ে বড় নেয়ামত ভোগ করি আল্লাহর ইচ্ছা স্বাধীনতা, তারপরে ভোগ করি সমস্ত নেয়ামত। জমিনের উপরে যা আছে তাও আমরা ভোগ করি, জমিনের পেটের ভিতরে যা আছে ওটাও খুঁজা খুঁজা বাহির করে ভোগ করি। সমস্ত সৃষ্টির ভালো জিনিসগুলো আমরা সব ভোগ করি। নাইলে সাপের বিষের কেজি এত দাম হবে কেন? ও তো বিষ, দাম না? না দাম না? মাঝে মাঝে মিডিয়ায় দেখেন না, সাপের বিষ নিয়ে ধরা পড়ে। তো সবই আমরা ভোগ করি, সুবিধা ভোগী আমরা। কিন্তু একটু চিন্তা করেন, সমগ্র সুবিধা 100-এ 100 ভোগ করি। যুবক যৌবনে ভোগ করে, নারী নারীত্বে ভোগ করে, পুরুষ পুরুষত্বে ভোগ করে, প্রত্যেক ব্যক্তি ভোগ করে। আর সবচেয়ে মজার ব্যাপার হলো বিরোধিতা করা সত্য ভোগ করে, কোনো বাধা দেন না, ভোগের ভিতরে কোনো বাধা নাই। কিন্তু প্রশ্ন তো এখানেই আসে যে আমি যে সুবিধা ভোগ করি,
আল্লাহ আল্লাহ কতটুকু করি, আল্লাহকে মানি কতটুকু। মানার পরিধিটা তো বেশি ছিল না। অসীম পরিধি যদি দিতেন মানার, তাহলে মনকে বুঝাইতে পারতাম যে এতগুলো একটা মানুষ মানে কি করে। মানার পরিধিটা তো বেশি ছিল না। বুঝলে বুঝে আসবে, নাহলে বুঝে আসবে না। ব্রেনকে যে কাজে দিছিলেন লাগানোর জন্য, ওই কাজে ব্রেন লাগে নাই, এই জন্য প্যারালাইসিস হয়ে গেছে। হ্যাঁ, অনেক সময় সোজা ঘুরাইলে ঠিকই ঘুরতে থাকে, উল্টা ঘুরাইলেই ছিঁড়া যায়। ভাবা দরকার, খুব ভাবা দরকার, নাহলে বিপদ কিন্তু সামনে আরো বড় আছে। আল্লাহ কিন্তু বইলা দিছেন, ফ্যাসিলিটি দিছেন বটে, দয়া দেখাইছেন বটে। এই জন্য আমাদের সমাজও প্রবাদ বাক্য আছে, বলে কাছে করার অর্থ তো এটা না তুই আমার কান্দে চূড়া বসবি। মনে হয় বোঝেন না, কি বুঝছেন? আমাদের প্রবাদ বাক্য আছে যে তোকে কাছে করার অর্থ এটা না যে তুই আমার কান্দে চূড়া বসবি, তুই আমার গায়ের উপরে চড়বি। তোরে কাছে করার অর্থ এটা না। আজকে তো আমরা কান্দেই চড়ে বসছি। তো উচিত ছিল যে যতটুকু ভোগ করে অতটুকু নুন, অতটুকু আল্লাহ আল্লাহ করার দরকার ছিল। যে যতটুকু নুন খায় অতটুকু গুণ গাওয়া দরকার ছিল। তো মানুষকে যেরকম ইচ্ছা স্বাধীনতা দিছেন, আর সমস্ত নেয়ামতের ভোগ অধিকার দিছেন, সমস্ত সৃষ্টির থেকে মানুষকে সুরক্ষা রাখেন, সুরক্ষিত রাখেন। সমগ্র সৃষ্টির থেকে মানুষ সুরক্ষিত। যতই বিজ্ঞান বলুক আমরা মানতে রাজি না। যতই বিজ্ঞান বলুক প্লেট এটা নিচে নেমে গেছে, এটা উপরে উঠে গেছে, এইখানে এইটা জমা হয়েছে, ওইখানে ওটা জমা হয়েছে, এটা আমরা মানতে রাজি না। কোরআন হাদিস এটা বোঝায় না। হ্যাঁ, হইতে পারে, অস্বীকারও করা যাবে না, কিন্তু কাঁপে ওই সময় যে সময় আল্লাহ হুকুম দেয়। আল্লাহ হুকুম না দিলে কাঁপতে পারে, আল্লাহ হুকুম দিলেই কাঁপে। সত্য এটাই। আর কি কারণে হুকুম দিবে এটাও বলে দিছে, কারণগুলা বলে দিছে কি কারণ হইলে। এই জন্য এক হাদিসে আছে, আল্লাহ রসুল জিজ্ঞাসা করছেন, আল্লাহ বন্ধুকে আশ্বস্ত করছেন যে আপনার উম্মতের শাস্তি আমি দুনিয়াতেই দিয়ে দিব, পরকালে দিয়ে আপনাকে লজ্জিত করব না। এই জন্য বলাও আছে, কমই আসতেছে, তুলনামূলক কমই আসতেছে, আরো বেশি আসার উচিত ছিল। কিন্তু তারপরও তো রাস্তাঘাটে দেখতেছি, ওই যে বললাম না, বিবেকের প্যারালাইসিস হলে বুঝে আসে না। বিবেকে যদি প্যারালাইসিস হয় তাহলে বুঝে আসে না, ও বোঝে না, ও প্রাকৃতিক দুর্যোগ বইলা উড়ে দেয়। এই জন্য এক সংস্থা লেগেই আছে, এটা বুঝতে দেয় না, মুসলিম দুনিয়াকে বুঝতে দেয় না। ওরা এটাই প্রচার করে, প্রাকৃতিক দুর্যোগ প্রাকৃতিক ভাবে হয়েছে, ন্যাচারালি, এটাই প্রচার করতে থাকে।
আর বেশিরভাগ মানুষ এটাই খাইতে থাকে, এটাই বিশ্বাস করতে থাকে। এই মজমায়ও আমাদের কথা কয়জন বিশ্বাস করবে আল্লাহ জানে। বাইরে যা বলবে বিজ্ঞান যেটা বলছে ওটাই ঠিক। এই মসজিদে যারা বসা আছে আরও বিশ্বাস করবে না, বাহিরে গেলেও বোঝা যায় না। অথচ আমি এই বয়সে যতটুকু কম্পন দেখছি এরম কম্পন দেখি নাই। হ্যাঁ, 7.8 যখন আসছে তখন এরকম কম্পন হয় না। 5.7 যতটুকু হয়েছে। কিন্তু বেশিরভাগ মানুষই উড়িয়ে দিবে এটাকে। এটা যে আল্লাহর সিগন্যাল এটা বুঝবে না, বুঝতেই দিবে না। একদল উঠা পুরা লেগে আছে এটার উপরে, যেটা প্রাকৃতিক। সৃষ্টিটা বুঝি এমনি এমনি হয়েছে। অস্তিত্ব, এই জগৎটার অস্তিত্ব এমনি এমনি হয়েছে না। যে প্রাকৃতিক বলে উড়ে দিতেছে ওর অস্তিত্ব এমনি এমনি হয়েছে। এমনি এমনি যদি হইতো তাহলে তো হইতোই, তাহলে তো বিজ্ঞান সবাইকে বাক করে দিতে পারতো, তাহলে তো কোরআনের কথা সত্য হইতো না। কোরআন তো এটাই বলে, যাকে চাই তাকে ছেলেই দিই, মেয়ে দেই না। যাকে চাই তো মেয়েই দিই, ছেলে দিই না। যাকে চাই তো কিছুই দিই না। জানি না আপনারা জানেন কিনা, পড়ালেখা তো অনেক করেন, তারপরও জানেন কিনা জানি না। আবার লাউড স্পিকার খোলা আছে বাইরে, এটাও বলা ঠিক হবে কিনা। এটাও বলা ঠিক হবে কিনা। সব কিছু ওকে আছে, কিন্তু শুক্রাণুতে আল্লাহ ওই পাওয়ার দেন নাই, ওই জিনিস দেন নাই, ওই কেমিক্যাল মিক্স করেন নাই যেটা হলে বাচ্চা হয়। সব ওকে। এরকম হাজারো আছে। আমাদের কাছে পড়ায় পড়ায় ফোন আসে, হুজুর দোয়া করেন। সব ওকে আছে, কিন্তু শুক্রাণুতে ওই কেমিক্যাল নাই। আল্লাহ ওই কেমিক্যাল মিক্স করেন নাই, ইচ্ছা করি মিক্স করেন নাই। এমন না যে ভুলে মিক্স হয় না, ইচ্ছা করা। সব ওকে, কিন্তু শুক্রাণুতে ওই কেমিক্যাল নাই যেটা থাকলে বাচ্চা হয়, ওটা নাই। কানতেছে, টাকার পাহাড় আছে, অঢেল সম্পত্তি আছে, শুধু চোখের পানি জড়াইতেছে। কে খাবে, কে দেখবে? আল্লাহ সবকিছু ঠিক দিল, কিন্তু এটা দিল না। যদি বলি তোর বিজ্ঞান রে বল মিক্স করে দিতে, তো যেটা বুঝাইতেছিলাম একটু বুঝি, নাইলে বিপদ কিন্তু সামনে আরো বেশি হবে। হাদিসে সুস্পষ্ট আছে, আল্লাহ কিন্তু ফিরতে বাধ্য করবে। যদিও আমরা সদিচ্ছায় ফিরতে চাইতেছি না, আল্লাহ ইচ্ছা করলে ফিরতে বাধ্য করে দিতে পারে। সারা রাত রাস্তা দাঁড় করা দিতে পারে। বদদোয়া করতেছি না, আল্লাহ বাঁচা। একদিনে যদি এরকম 3 বার হয়, কেউ বাড়িতে ঘুমাবে না। কোটিপতিও দেখবেন রাস্তায় শুয়ে রয়েছে, স্ত্রী বউলয়া। হ্যাঁ, আমরা হুজুরও দেখা যাবে রাস্তায় বয়ে থাকবে, হয়তো আমাকে বোরকা পড়া থাকবে, কিন্তু বসে থাকবে রাস্তায়। আল্লাহ পারে।